বাংলাদেশে হঠাৎ বেড়েছে স্ক্যাবিস নামের খোসপাচড়া জাতীয় ছোঁয়াচে একটি রোগের প্রাদুর্ভাব। প্রতিদিনই হাসপাতালগুলোতে এ রোগে আক্রান্ত রোগীর ভিড় বাড়ছে। স্ক্যাবিস একটি প্যারাসাইটিক বা পরজীবী চর্মরোগ। এই পরজীবী আক্রান্ত ব্যক্তির চামড়ার উপরিভাগে থাকে এবং এখানেই চলাচল করে, ডিম পাড়ে ও বাচ্চা দেয়। স্ক্যাবিস হয়েছে এমন কারো সরাসরি সংস্পর্শ, আক্রান্ত ব্যক্তির জামা কাপড়, বিছানা, তোয়ালে সহ ব্যবহৃত জিনিসপত্রের মাধ্যমে জীবাণু একজন থেকে আরেকজনের শরীরে ছড়ায়। এটি এমন একটি রোগ যা কোনো পরিবারের একজনের সংক্রমণ হলে পুরো পরিবারের চিকিৎসা নিতে হয়, কারণ এই খোসপাচড়া একজনের দেহ থেকে আরেকজনের দেহে দ্রুতই সংক্রমণ ঘটে। স্ক্যাবিসের সঠিক চিকিৎসা না হলে এর কারণে কিডনি বিকল হয়ে যাওয়ার শঙ্কাও প্রকাশ করেছেন চিকিৎসকরা। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে, এই পরজীবী শরীরে প্রবেশের 2 থেকে 3 সপ্তাহ পর এ রোগের লক্ষণ দেখা দেয়। স্ক্যাবিসের প্রধান উপসর্গ হলো এ রোগে আক্রান্ত হলে পুরো শরীর প্রচণ্ড চুলকাতে থাকে। শরীরের বিভিন্ন ভাঁজে ভাঁজে, যেমন 2 আঙ্গুলের ফাঁক, কোমর, ঘাড়, নিতম্ব, যৌনাঙ্গ, হাতের তালু, কবজি, বগলের নিচ, নাভি ও কনুয়ে এ রোগের সংক্রমণ বেশি হয়। এসব স্থানে ছোট ছোট লাল দানাদার র্যাশ বা ফুসকুড়ি ওঠে, যা খুব চুলকায়। এগুলো থেকে পানির মতো তরল বের হতে পারে। সাধারণত রাতে চুলকানি বেশি হয়। চিকিৎসকরা বলছেন, স্ক্যাবিসের 2 ধরনের চিকিৎসা দেয়া হয়, একটা প্রতিরোধমূলক, আরেকটা প্রতিকারমূলক চিকিৎসা। সাধারণত প্রতিরোধমূলক পরামর্শগুলোই চিকিৎসকরা বেশি দিয়ে থাকেন, যাতে স্ক্যাবিস না হয় বা না ছড়ায়। এ রোগে আক্রান্ত হলে চিকিৎসকরা যে প্রতিকারমূলক পরামর্শ দিয়ে থাকেন সেগুলো হলো, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। স্বাস্থ্য রক্ষার প্রথম শর্তই হলো পরিচ্ছন্নতা। প্রতিদিন গরম পানি দিয়ে গোসল করতে হবে। পরজীবী দূর করতে গরম পানিতে গোসল জরুরি। গোসলের পর শরীর ভালো করে শুকিয়ে নিতে হবে। ভেজা শরীর পরজীবী বসবাসের উপযোগী, তাই শরীর শুকনো রাখা জরুরি। চিকিৎসকের পরামর্শ মতো লোশন বা ক্রিম ব্যবহার করতে হবে। গলা থেকে পা পর্যন্ত লাগিয়ে 8 থেকে 12 ঘন্টা পর আবার সাবান দিয়ে গোসল করতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মুখে খাওয়ার ওষুধ খেতে হবে। মুখে খাওয়ার ওষুধও গুরুত্বপূর্ণ। পোশাক, চাদর, তোয়ালে গরম পানিতে ফুটিয়ে পরজীবী মুক্ত করতে হবে। জীবাণু নষ্ট করতে কাপড় ফুটিয়ে ধোয়া দরকার। প্রয়োজনে পোশাক আয়রন করে নিতে হবে, কারণ জীবাণুগুলো কাপড়ে লেগে থেকে সংক্রমণ ঘটায়। ঘরবাড়ি নিয়মিত পরিষ্কার করতে হবে। পরিবেশ জীবাণুমুক্ত না হলে সংক্রমণ আবার হতে পারে। অ্যালার্জি বাড়ায় এমন খাবার এড়িয়ে চলতে হবে, নয়তো চুলকানি বেড়ে যেতে পারে। স্ক্যাবিস আক্রান্ত ব্যক্তির পুষ্টিকর খাবার ও ফলের রস খেতে হবে। এগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। প্রচুর পরিমাণে পানি পান ও তরল খাবার বেশি খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তরল খাবার শরীর ঠান্ডা